সকালে জলসা, সকালে জলসা। এ কবি বিশ্বকবি, এ কবি আকাশ সম, এ কবি প্রীতির ছবি, এ কবি বৃহত্তম। হ্যাঁ দর্শক বন্ধুরা, যেই মানুষটি আমাদের জন্য অজস্র কবিতা লেখেন আমাদের মন ভালো রাখার জন্য, সেই বিশিষ্ট মানুষকে যদি আজকে আমরা সকালের জলসা এপিসোডে পাই, মন্দ হয় না, কি বলুন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি এবং শিশু সাহিত্যিক কবি উৎপল কুমার ধারা মহাশয়। দাদা, আপনাকে নমস্কার। নমস্কার। আশা করি আপনি খুব ভালো আছেন। অবশ্যই খুব ভালো আছি, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাকে পেয়ে আজকে একটা বিশেষ এপিসোড আপনাকে আমরা সাথে পেয়েছি, আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর এছাড়াও আমাদের সাথে আজকে রয়েছে তিনজন আবৃত্তি শিল্পী বন্ধু। তাহলে চলুন বেশি কথায় না গিয়ে শিল্পী বন্ধুদের নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? রেনিকা শীল। কোথা থেকে আসছো তুমি? বিটি রোডে। তার পাশে তোমার নাম? আমার নাম অর্ক মণ্ডল। তুমি কোথা থেকে আসছো? ভাঙর। দাদা, আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু শেখর মান্না, আমি আসছি সুভাষ গ্রাম থেকে। বাহ, তিনজনেই যখন আবৃত্তি শিল্পী বন্ধু এবং সাথে আমাদের বিশিষ্ট কবি আজকে আমাদের এই বিশেষ পর্বে উপস্থিত হয়েছে, তাহলে একটি জমজমাট অনুষ্ঠানের আশা তো আমরা করতেই পারি। আশা নয়, এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। ছোট্ট শিল্পী বন্ধু শ্রেণিকা, কোন ক্লাসে পড়ো? ক্লাস কেজি। তুমি আজকে আমাদের কি কবিতা শোনাবে? ভয় পেও না বেলুনওয়ালা। শোনাও। নমস্কার, মজার কবি সুকুমার রায় লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমার রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি তাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। খুব সুন্দর শ্রেণিকা একটি কবিতা আবৃত্তি আমাদের শোনালো। আরো একটি শোনাবে তো? এবারে কি শোনাবে? বেলুনওয়ালা। শোনাও। নমস্কার, কবি সুভাষ মুখোপাধ্যায় লেখা কবিতা বেলুনওয়ালা। বেলুন নেবেন? বেলুন? একটাই নিন, 10টাই নিন, পয়সা আগে ফেলুন। কচকচ আওয়াজখানা শিশুর মনে দেয় যে হানা। রং বেরঙের অনেক আছে, চোখটা শুধু মেলুন। নিন না একটা বেলুন, খোকা খুকু দুতুন ভুতুন সবাই এটা চায়। ছিচকাদুনে পেলেই পরে কাঁদতে ভুলে যায়। শিশুর হাতে বেলুন দিয়ে না হয় একটু খেলুন। নিন না একটা বেলুন। নমস্কার। বাহ, দাদা, আপনিও তো শিশুদের জন্য অনেক কবিতা লেখেন। যখন লেখেন বা লিখে চলেছেন অনবরত, সেরকম একটা কিছু কি আমরা আজকে শুনবো আজকে আমাদের এই বিশেষ পর্বে? অবশ্যই শোনাচ্ছি। কবিতা পাঠ করব আমি, কিন্তু আবৃত্তি নয়, কবিতা পাঠ। আমরা ছোটরা কি চাইছি সবার কাছে, একটি আবেদনমূলক কবিতা। ইচ্ছে খুশির চাওয়া, সবুজ পাতার গাছ, আকাশ ছোঁয়ার গাছ,
রং বেরঙের ফুল ফোটা গাছ সব পারে আত্মীয়। সেই যে গাছের শাখায় শাখায় শালিক পাখির নাচ, সেই রকমই অজস্র গাছ তোমরা আমায় দিও। একটি মাটির পথ, ভোরের আলোর পথ, রাঙা ধুলোর যে পথ সকল বাউল ছেলের প্রিয়, যে পথটিতে হাঁটলে পাবই সুখের ভবিষ্যৎ, সেই রকমই একখানি পথ বানিয়ে আমায় দিও। মাথায় খোলা আকাশ, জ্যোৎস্না দুধের আকাশ, গহীন রাতের তারার মেলা নয় কারোর অপ্রিয়, যে আকাশে মেঘের ঘরে নীল পরীদের বাস, সেই রকমই একটা আকাশ তোমরা আমায় দিও। তেপান্তরের মাঠ, রাখাল ছেলের মাঠ, সবুজ ফসল ফলায় যে মাঠ, সকল চাষির প্রিয়, যে মাঠ বসায় বিকেল বেলার খুশির খেলার হাট, সেই রকমই একখানা মাঠ বানিয়ে আমায় দিও। মোরাম মাটির ঘর, মোরাম মাটির ঘর, সাজ বাতিদের ঘর, সেই যে ঘরে অঢেল আলো, তার ঠিকানা নিও। যেথায় সবাই সবার আপন, কেউ কারো নয় পর, সেই রকমই একখানা ঘর তোমরা আমায় দিও। অসাধারণ আবৃত্তি। না দাদা আমাদের প্রথমেই বলেছেন কবিতা পাঠ, কিন্তু অসাধারণ লাগলো আমাদের সকলে। এইভাবেই আরো অনেক কবিতা আপনি লিখুন, আর আমরা সেই কবিতাগুলো পড়ে ঋদ্ধ হই, তাই তো শ্রেণিকা? শীর্ষেন্দুদা, আপনি কি শোনাচ্ছেন? আমি চলছে তো কবি প্রণাম, তাই কবি প্রণাম, যার কবিতা দিয়ে আমি তাকে প্রণাম জানাবো, তিনি আমাদের পাশেই বসে আছেন, মাননীয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক উৎপল কুমার ধারা মহাশয়। তাকে আমার প্রথমেই নমস্কার জানাই। তার লেখা একটি কবিতা দিয়েই আমি আমার কবি প্রণাম শুরু করছি। কবিতার শিরোনাম প্রাণের ঠাকুর। যার কবিতার ছন্দ সুরে আদুল বাতাস বয়, পার করে রাত ভোরের পাখি আলোর কথা কয়, দিনের আলোয় পাখির পালক হাওয়ায় তোলে পাল, আলোর রঙে হয় লালে লাল কৃষ্ণচূড়ার ডাল। যার কবিতায় অচিনপুরের সবার কথা বলা, গান গেয়ে সেই রাঙা মাটির পথেই যে পথ চলা, এক তারাটার তারুণ সুরে সবার হৃদয় রাঙায়, কাঁপন জাগায় ঘাস মাটি ফুল গানের ভুবন ডাঙায়। 25 তারিখ সঙ্গে নিয়ে যেই আসে বৈশাখ, তার গানে প্রাণ দেয় মাতিয়ে জোড়া সাঁকোর শাঁখ। সবার চোখে আকাশ বাতাস দেয় এঁকে এক ছবি, সেই ছবিটাই বিশ্বকবি প্রাণের ঠাকুর রবি। সেই ছবিটাই বিশ্বকবি প্রাণের ঠাকুর রবি। ভীষণ সুন্দর। শীর্ষেন্দুদা, আপনার কেমন লাগলো? অনেক কবিতা তো পড়েন, কিন্তু আজকে যেই কবি এই কবিতাটা লিখেছেন তার সামনে আপনি এই কবিতা উচ্চারণ করলেন, আপনার কেমন লাগছে যদি বলেন? না, আমার অনুভূতি প্রকাশ করে বলা যাবে না, এত সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম মাসে এই কবিতাটি বলতে পেরে নিজেকে আরো আনন্দিত বোধ করছি। ভীষণ ভালো লাগলো। দাদা, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমার কবিতা এরকম বাচ্চারা বেশি করে, আর আজকে আমি একজন বয়স্ক বাচিক শিল্পীর কণ্ঠে শুনলাম, খুব আনন্দ পেলাম। থ্যাংক ইউ স্যার। আমি আপ্লুত হলাম। আমাদেরও ভীষণ ভালো লাগছে। অর্ক, তুমি কি শোনাচ্ছ আজকে? বীর পুরুষ আর নির্ঝরের স্বপ্নভঙ্গ। আচ্ছা, শোনাও আগে একটি।
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোরকাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাড়ে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হাড়ে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমক খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি আবৃত্তি আমরা অর্কুট থেকে শুনলাম। দাদা আপনি পরবর্তীতে কি শোনাচ্ছেন? এখন আমার কবি প্রণাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রাসঙ্গিক কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনো হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর,
এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে নিশি শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারা গুদি মেদি অঙ্গুদি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। সত্যি একটি প্রাসঙ্গিক কবিতা দুঃসময়, যেটা দাদা আমাদের শোনালেন, ভীষণ ভালো লাগলো। অর্ক পরবর্তীতে কি শোনাচ্ছেন? নির্ঝরের স্বপ্নভঙ্গ। শোনো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আশার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আখা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। বাহ, আরও একটি সুন্দর কবিতা অর্কর থেকে শুনলাম। আচ্ছা দাদা, অসংখ্য শিল্পী বন্ধু আজকের এই বিশেষ পর্বটি দেখছে। ছোট্ট শিল্পী বন্ধু, বড় অনেকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ছোটদের জন্যে যারা আমরা লিখছি, তাদের লেখা ছোটরা
আবৃত্তি করুক। রবীন্দ্রনাথ, নজরুল তো অবশ্যই থাকবেন, তার সঙ্গে সঙ্গে যেসব ছেলেমেয়েরা আবৃত্তি করছে তারা শুধু রবীন্দ্রনাথ নজরুলকে নিয়েই কেন পড়ে থাকবে? আমাদের মতো যারা ছোটদের জন্য লেখার চেষ্টা করছে তাদের কবিতাও করুক। এই অনুরোধটুকু, এই আবেদনটুকু অভিভাবকদের কাছে রাখলাম, যারা তার ছেলে মেয়েদের, বাচ্চাদের আবৃত্তি শেখাচ্ছেন এবং যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ। নমস্কার। নিশ্চয়ই সেই কার্য অনুযায়ী আমরা সকলেই পড়ি এবং আরও ভবিষ্যতে আরও ছোট ছোট শিল্পী বন্ধু বা বড়রাও সকলে আপনার কবিতা পড়তে ভীষণ পছন্দ করে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর লেখা আপনি আমাদের উপহার দিন, এটাই বলবো। আর আবারও জিজ্ঞাসা করবো, দাদা এই বিশেষ পর্বে এসে আপনার কেমন লাগলো? আমার খুব সুন্দরই লাগছে, আমার ভালোই লাগছে এবং কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে টিভিতে যে আমার মুখটা দেখানো হবে, বিশেষ করে যখন আমরা আমাদের ছোটদের জন্য যারা লিখি তাদেরকে টিভিরা ডাকে না, কিন্তু আজকে আমাদের ডাকা হয়েছে। সামান্য আমরা ছোটদের জন্য লেখালেখি করি, তা আমি তো খুব আপ্লুত, আমি অভিভূত, আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ রইলাম। আমাদেরও ভীষণ ভালো লাগছে দাদা, আপনার মতো মানুষকে আজকে আমাদের এই বিশেষ পর্বে পেয়েছি, আমরা সত্যি আপ্লুত। শ্রীনিকা, তোমার কেমন লাগলো আজকে অনুষ্ঠান করতে পেরে? ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে? এতটা। এতটা? আর অর্ক, তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। শীর্ষেন্দু দা, আপনার? আমার তো মানে ভাষায় বর্ণনা করার নেই, এতটাই ভালো লেগেছে। সত্যি তাই। আর এবার আমাদের সেই মুহূর্ত, দাদা আমরা পরেই দিচ্ছি উত্তরীয়। না, দাঁড়িয়ে কেন? আচ্ছা, ঠিক আছে। সকলকে বলবো একবার করতালি দিতে। আপনার জন্য রইল দারুণ, রইল স্মারক, চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার। আর আজকে আমাদের বিশেষ পর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক কবি উৎপল কুমার ধারা মহাশয়। আর তিনি যেখানে আছেন, শিল্পী বন্ধুদের আজকে সম্মাননা দাদাই করবেন। শিল্পী বন্ধুদের জন্য রইল চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো এবং গিফট কুপন। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।